দর্শক, মানিক মিয়া এভিনিউ আছেন আমাদের আরেক সহকর্মী ফরহাদ ইবনে মালেক। বিস্তারিত জানতে আমরা তার কাছে চলে যাব। ফরহাদ, সাধারণ মানুষের মাঝখানে দাঁড়িয়ে আছেন আপনি, তাদের মতামত নিশ্চয়ই আমাদের জানাবেন। তার আগে একটু জানাবেন এখন সেখানে কি আয়োজন চলছে আর কি কি আয়োজন রয়েছে? 5 জুলাই ঘোষণাপত্র পাঠ করার কথা রয়েছে, বিস্তারিত সব মিলিয়ে যদি একটু বলেন আমাদের। অভ্যুত্থানের যে একটা আন্দোলন হয়েছে সেই আন্দোলনের 1 বছর পূর্তি আজকে। এই 1 বছর পূর্তি উপলক্ষে মানিক মিয়া এভিনিউর সামনে আমরা একটু দেখাই, পুরো এলাকাটা জুড়ে মানিক মিয়া এভিনিউর সামনে ছাত্র জনতা, সাধারণ মানুষ যারা রয়েছেন তারা সবাই এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের একটাই উদ্দেশ্য, এই উদ্দেশ্য তারা আজকের এই বিজয় উদযাপন করা। ঠিক 2:30 সময় বেলুন সদৃশ্য কিছু বিমান সদৃশ্য কিছু বেলুন রয়েছে, এসব বেলুন দিয়ে তারা এখানে উদযাপন শুরু করেছে। বেলুনগুলো আকাশে উড়িয়ে তারা উদযাপন শুরু করে এবং এই যে ছাত্র জনতা দেখছেন যারা এই সবাই এখানে দাঁড়িয়ে রয়েছেন তারা শুধুমাত্র আজকের এই বিজয় উদযাপন করতে এসেছেন। 1 বছর আগে যে স্বৈরাচার সরকার এই দেশ থেকে বিদায় নিয়েছিল সেই বিজয়ের মহা বিজয় উদযাপন করছেন। বিকেল 5টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। সেই ঘোষণাপত্র পাঠ শুনতেও কিন্তু আজকে এই যারা ছাত্র জনতা আছে তারা এখানে উপস্থিত হয়েছেন। তারা বলছেন যে জুলাই ঘোষণাপত্রে সব ধর্ম বর্ণের উল্লেখ থাকা উচিত, জুলাই ঘোষণাপত্রে ত্যাগের কথা থাকা উচিত এবং সর্বোপরি বাংলাদেশের কথা থাকা উচিত। তারা বলছে 1 বছরও যে বাংলাদেশের যে আশা আকাঙ্ক্ষা পুরোপুরিভাবে পূরণ হয়নি, তারা চায় যে সামনে যে সরকার আসবে সেই সরকার যেন সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে সবসময় কাজ করে এবং তারা যেন সাধারণ মানুষের কথা সবসময় মাথায় রাখে। যারা এখানে এসেছেন নারী থেকে শুরু করে পুরো সবাই বলেছেন যে নারীর মর্যাদা দেওয়া, নারীদেরকে প্রাধান্য দেওয়া, সব ধর্ম বর্ণকে প্রাধান্য দিয়েই এই জুলাই ঘোষণাপত্র পাঠ করতে হবে প্রধান উপদেষ্টাকে। পাশাপাশি তারা দ্রুত নির্বাচনের দাবিও জানিয়েছেন। এই নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে দেশে সুষ্ঠু ধারার গণতন্ত্রের প্রবর্তন হবে বলেও তারা মনে করছেন। জুলাই ঘোষণাপত্র পাঠ করার 5টার সময় পাঠ করার কথা রয়েছে, তবে এখনো পর্যন্ত ঠিক সকাল থেকে কিন্তু এই পুরো জায়গা লোকে লোকারণ্য হয়ে গেছে বিজয় উদযাপন নিয়ে। তো জুলাই ঘোষণাপত্র নিয়ে মানিক মিয়া এভিনিউ থেকে আমার কাছে এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ। অনেক ধন্যবাদ ফরহাদ আপনাকে। দর্শক, মানিক মিয়া এভিনিউ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করছে সাধারণ মানুষ, সেই খবর তিনি আমাদের জানাচ্ছিলেন।